মাই ডিয়ার ভেরি লিটল স্টুডেন্ট ফ্রেন্ড, তুমি নিশ্চয়ই জানো আমরা বন করে ঘুরছি আমাদের এই নিজস্ব গ্রহ পৃথিবীতে বসে শুয়ে দাঁড়িয়ে যেমন খুশি করে। কাকে ঘুরছি? সূর্যি মামাকে। আচ্ছা বলো তো, আমাদেরকে ঘুরছে ইয়াস চাঁদ মামা। আর এই ঘোরার মাঝে আমরা কি করি জানো? আমরা আমাদের বিশাল একটা ছায়া তৈরি করে চাঁদ মামাকে কিছুক্ষণের জন্য ভ্যানিশ করে দিই। এই যে হারিয়ে যাওয়া, কিছুক্ষণের জন্য আমাদের দৃষ্টির আড়ালে চলে যাওয়াকে বলা হচ্ছে গ্রহণ। অর্থাৎ যাকে আলোকিত দেখাবার কথা সে অন্ধকারে ঢেকে যাচ্ছে। কারণ কি? কারণ অন্য এমন কোনো কিছুর উপস্থিতি। এই ক্ষেত্রে সেলেস্টিয়াল বডি বা স্বর্গীয় শরীরটা হলো আমাদের এই পৃথিবী, যে সূর্যের আলো চাঁদে পৌঁছতে দিচ্ছে না। তাই চাঁদ কিছু অংশের মানুষের কাছে চাপা পড়ে যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে, ভ্যানিশ বলে মনে হচ্ছে। তাই জন্য এটার নাম চন্দ্রগ্রহণ। এই গ্রহণের বিষয়ে যদি তোমার আরও একটু কিছু জানার থাকে, আমি সূর্যগ্রহণ সম্পর্কে যে ভিডিওটা করেছি তুমি অবশ্যই দেখে এসো, কারণ ওখানে গ্রহণ নিয়ে আমি দু একটা কথা বলেছি, হয়তো তোমার কাজে লাগতে পারে। আর ফ্রেন্ড, তোমরা যারা ক্লাস 1 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করো, কমার্সের বিষয় ছাড়া আর যে কোনো বিষয়ে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমরা আপকামিং ভিডিওর মাধ্যমে তোমার সেই ডাউট ক্লিয়ার করে দেব। সো মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম টু রিয়ালিটি। আমি তোমারই বন্ধু মৌ। পূর্ণিমার সময় যখন চাঁদ, পৃথিবী আর সূর্য এক সরলরেখায় এসে পড়ে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, আমরা বলি চন্দ্রগ্রহণ। কেন এরকম হয় ভাবছো? ফ্রেন্ড, চাঁদের নিজস্ব আলো নেই, পৃথিবীরও নিজস্ব আলো নেই, গ্রহ উপগ্রহের যে নিজস্ব আলো নেই সেটা তুমি অলরেডি জেনে গেছো। আর তুমি এটাও জানো নক্ষত্রের নিজস্ব আলো আছে, যেটা সূর্য। আর মজার কথা কি জানো? এই গ্রহ উপগ্রহ ওপেক বডি, নো লাইট ইজ এবল টু পাস থ্রু দেম। অস্বচ্ছ বস্তু, এর মধ্যে দিয়ে কোনো আলো পাস করতে পারে না। আর হলো কি, মাঝখানে পৃথিবী এসে পড়ায় সূর্যের আলো পৃথিবীকে ক্রস করে আর চাঁদের ওপর পড়তে পারল না। পরিষ্কার হয়ে গেছে তো বিষয়টা? তাহলে কি হলো পুরো ব্যাপারটা? পৃথিবী চাঁদ আর সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো চাঁদে পৌঁছতে দিল না। তখন পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষের কাছে কিছুক্ষণের জন্য চাঁদ ভ্যানিশ হয়ে গেল। আমি জানি আমার ছোট্ট বন্ধুর মনের মধ্যে এই কথাটাই ঘুরপাক খাচ্ছে, কিছুক্ষণের জন্য কেন? ফ্রেন্ড, না চাঁদ না পৃথিবী কিন্তু থেমে নেই, ছুটছে নিজের পথে। তাই সূর্যের সাথে মিলে গিয়ে যে সরলরেখা তৈরি হয়েছিল, সেই সরলরেখা তো ভেঙে গেল। কারণ কি? প্রত্যেকেই তো ঘুরছে। চলো চন্দ্রগ্রহণের টাইপগুলো বিজ্ঞানীরা যা ব্যাখ্যা করেছেন সেটা দেখে আসি। নাম্বার 1, উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, পেনাম্ব্রাল লুনার এক্লিপস। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এমন একটা পজিশন যেখানে পৃথিবী সূর্যের আলোর বিপরীতে যত বড় ছায়া তৈরি করে, তার উপছায়া অংশ দিয়ে চাঁদ তার প্রদক্ষিণের কাজটা সারে। একটু অংশ প্রচ্ছায়া, অর্থাৎ আমরা অংশ দিয়ে যায় না। ফ্রেন্ড, এই প্রচ্ছায়া বা উপছায়া ইত্যাদি বিষয়গুলো আমি সূর্যগ্রহণের ওপরে যে ভিডিওটা করেছি সেখানে বলা আছে। কেমন? তুমি আরেকবার একটু দেখে আসতে পারো যদি তোমার দরকার পড়ে। এই উপছায়া চন্দ্রগ্রহণের সময় চাঁদের সারফেসে একটা ক্ষীণ আলোর চাদরে মোড়া আছে যেন বলে মনে হয়। বিজ্ঞানীরা এই গ্রহণকেও দুভাগে ভাগ করেছেন, যেটা এতক্ষণ তোমাকে বললাম, সেই উপছায়া চন্দ্রগ্রহণ 1, আর দ্বিতীয় সম্পূর্ণ উপছায়া চন্দ্রগ্রহণ। তোমরা স্ক্রিন ফলো করো। এই সময় চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্যে দিয়ে যায়, অথচ প্রচ্ছায়া অংশের, আমরা পজিশনের খুব কাছ দিয়ে যায়। ফলে চাঁদের আংশিক অংশ গভীর অন্ধকারাচ্ছন্ন থাকে, আর ওই যে ক্ষীণ আলোর চাদর বাদ বাকি অংশটার গায়ে জড়িয়ে থাকে। কি ভীষণ সুন্দর না বলো? এই প্রসঙ্গে একটা কথা বলবো ফ্রেন্ড, অল অ্যাবাউট আর্ট নামে আমার একটা চ্যানেল আছে। তোমরা যারা ড্রয়িং স্টাইল, কেপ পেন্টিং, পোর্ট্রেট, মিউজিক এটসেট্রা ভীষণ পছন্দ করো, প্লিজ ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে একবার ঘুরে এসো এবং সাবস্ক্রাইব করে যদি তোমরা সঙ্গে থাকো, আমি ভীষণ খুশি হব। নাম্বার 2, পার্শিয়াল বা আংশিক চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদ তার পরিভ্রমণের পথে পৃথিবীর যে বিশাল ছায়া, তার আমরা বা প্রচ্ছায়া পজিশনের মধ্যে নিজের শরীরটা খানিকটা অংশ
আংশিক প্রবেশ করিয়েছে বা করতে বাধ্য হয়েছে, আর বাকি অংশ পেন আমরা অর্থাৎ উপছায়া অংশের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি স্ক্রিন ফলো করো, ভীষণ সুন্দর লাগবে। নাম্বার 3, টোটাল লুনার এক্লিপস, সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। আমি জানি আমার ছোট্ট বন্ধু বুঝে গেছে যে এই অবস্থানে পৃথিবীর ছায়ার সবচেয়ে ঘন আমরা পজিশন প্রচ্ছায়া, সেইখান দিয়ে চাঁদ যাচ্ছে এবং পৃথিবীর কিছু অংশের মানুষের কাছে চাঁদ তখন ভ্যানিশ। তবে চাঁদের এই অবস্থান তুমি খোলা চোখে অবশ্যই দেখতে পারো বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। যে ধরনের বিধিনিষেধ সূর্যগ্রহণের ক্ষেত্রে আছে তা কিন্তু চাঁদ মামার ক্ষেত্রে মোটেই নেই। ওকে, কেমন লাগছে ফ্রেন্ডের আলোচনা? যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করে বন্ধুদের জানিও, তাহলে আমরা অনেকজনে মিলে পড়াশোনা করব, কেমন? আর যদি ভালো না লাগে অবশ্যই তুমি ডিসলাইক প্রেস করবে। আর যাবার আগে একটু কষ্ট করে জানিয়ে দেবে কেন তোমার ভালো লাগলো না। আমি নিশ্চয়ই সেদিকে খেয়াল রাখবো আমার আগামী ভিডিওর জন্য, কেমন? আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না কিন্তু, তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমার যে কোনো সমস্যায় তোমার পাশে থাকতে। ফ্রেন্ড, বিজ্ঞানীরা কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকেও দুভাগে দেখিয়েছেন। একটা বলছেন কেন্দ্রীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ প্রচ্ছায়ার মধ্যে সম্পূর্ণ চাঁদের বডিটা রয়েছে, এটা বলছেন কেন্দ্রীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর বলছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখান দিয়ে চাঁদ উপচ্ছায়ার কাছাকাছি অংশ দিয়ে যাচ্ছে কিন্তু টোটাল বডি রয়েছে প্রচ্ছায়া অংশে। তোমরা স্ক্রিন ফলো করো, সুন্দরভাবে দেখতে পাবে। এইখানে একটা কথা, একটা শব্দ সম্পর্কে তোমার ধারণা থাকা ভীষণ দরকার। অ্যান্টি সোলার পয়েন্ট, পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে, মানে যে দেখছি তার দৃষ্টিকোণ থেকে সরাসরি সূর্যের বিপরীতে, মানে অপোজিট সেকশনে মহাকাশীয় গোলকের বিমূর্ত বিন্দু। তুমি কিন্তু স্ক্রিন খেয়াল করো, বুঝতে পারবে। ফ্রেন্ড, আমার মনে হয় তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, লাল চাঁদ, তাই না? কেন এরকম হয় জানো? চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীর আবহাওয়া মণ্ডল অতিক্রম করে তবে চাঁদে পৌঁছয়। তাই সম্পূর্ণ আলো মেঘ ধুলো মানে পৃথিবীর এই অ্যাটমসফিয়ার দিয়ে ক্রস করে তবে চাঁদে গিয়ে পৌঁছয়, যেটাকে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন বলে। তুমি স্ক্রিন ফলো করো, ভীষণ সুন্দর লাগবে। ভিডিও শেষ করার আগে একটা ভীষণ সুন্দর চন্দ্রগ্রহণের কথা যেটা বিজ্ঞানীরা বলেছেন সেটা তোমাদের জানাবো। বলেছেন হরাইজন্টাল লুনার এক্লিপস, অন্য নামেও ডাকা হয় সেলেনেলিয়ন। ওকে, এই ঘটনা কোনো কোনো সময় দেখা যায় জাস্ট বিফোর সানসেট অথবা আফটার সানরাইজ, যখন এই দুই স্বর্গীয় দেহ প্রকাশিত হবে ঠিক উল্টো আকাশের হরাইজনের সবচেয়ে কাছের মহাকাশে, আর পূর্ণ চন্দ্রগ্রহণের সময়েই হবে। তবে দর্শকদের অবস্থান এক্ষেত্রে ভীষণ জরুরি ফ্রেন্ড। পাহাড়ের ওপরে বা নিচে, সমুদ্রের ধারে না অনেক দূরে কোথায় রয়েছে তার উপরে নির্ভর করবে এই হরাইজন্টাল চন্দ্রগ্রহণ দেখা না দেখা। ফ্রেন্ড, সূর্য উদয় হচ্ছে কি সূর্যাস্ত হচ্ছে, সমুদ্রের ধারে আছি কি পাহাড়ের ওপরে আছি, বা সেই সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে কি হচ্ছে না, এত শর্ত মেনটেন করে আমরা খেয়াল না করলেও বিজ্ঞানীদের কিন্তু বিষয়টা চোখ এড়ায়নি। তাই ওনারা বলেছেন ইট ক্যান বি অবজার্ভড ইন দ্য স্কাই because atmospheric refraction causes each body to appear higher in the sky than its true geometric planetary position. So friend, see you in the next video. Bye-bye.